আমি তোমাদের সম্মুখে অ্যানুয়াল এক্সামিনেশন 2025 এবং 2026 ক্লাস 9 এমসিকিউগুলো সলভ করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে কার কয়টি এমসিকিউ শুদ্ধ হয়েছে। এবং প্রথম কোয়েশ্চনটি হচ্ছে তোমাদের, হোয়াই ডিড দ্য কান্ট্রি ইন্সপেক্টর রিডিউস দ্য স্পিড অফ দ্য জিওগ্রাফি সেক্টর? কান্ট্রি ইন্সপেক্টরে জিওগ্রাফি সেক্টরের স্পিডটা কেন রিডিউস করেছেন? সেটা সঠিক অপশন হবে অপশন সি, বিকজ ইট ওয়াজ সেট অ্যাবাভ মার্কিজ লেভেল। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং হ্যাপেনিং ইন কারেক্ট অর্ডার উইথ রেফারেন্স দ্য ফান ডে হেড। টমি, এখানে টনি হয়েছে, এখানে টমি হবে। টমি ফাইন্ডস এ রিয়েল বুক, মার্গিটস রাইট ইন হার ডায়েরি, মার্গিটস লার্ন অ্যাবাউট ওল্ড স্কুল। এখানে এটা হবে, তারপরে হবে 4, কান্ট্রি ইন্সপেক্টর সলভস মার্গিটস প্রবলেমের পড়বে, মার্গি লার্নস অ্যাবাউট ওল্ড স্কুল। তার মানে সঠিক অপশন সিকোয়েন্স হবে অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3তে কী দেওয়া রয়েছে? রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট কেয়ারফুলি ইন সিলেক্ট দ্য কারেক্ট অপশন। দ্য শেহনাই ওয়াজ প্লেড ইন টেম্পল, দ্য শেহনাই ওয়াজ আর্লিয়ার প্লেড ইন টেম্পলস অ্যান্ড ওয়েডিং। তার মানে এটা ঠিক আছে। তারপরে দ্য শেহনাই ওয়াজ কনসিডার অসপিসিয়াস, এটাও ঠিক আছে। দ্য অ্যানসেস্টর অফ বিসমিল্লাহ খান নেভার প্লেড শেহনাই, এটা ভুল। বিসমিল্লাহ খান ওয়াজ এক্সট্রিমলি অ্যাট্রাক্ট বাই দ্য গ্ল্যামার অফ দ্য ফিল্ম অফ ওয়ার, না, তিনি এক্সট্রিমলি অ্যাট্রাক্টেড ছিলেন না। আর তার পূর্বপুরুষ বিসমিল্লাহ খান কোনোদিনও যে শেহনাই বাজাননি এটা নয়, শেহনাই বাজিয়েছেন, এই জন্য সে বিসমিল্লাহ খান, উস্তাদ বিসমিল্লাহ খান, তিনিও বাজিয়েছেন। তার মানে সঠিক অপশন হবে অপশন 1 and 2, বোথ 1 and 2 আর ট্রু। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, তাহার মস্কে উস্তাদ বিসমিল্লাহ খান অ্যান্ড অডিটোরিয়াম ইনস্টিটিউট ইন। কোয়েশ্চেন নাম্বার 4 সেটা হবে অপশন বি, তেহরান। এটা সঠিক, ইজি দিয়ে রেখেছে। তার মানে চুজ দ্য ওয়ার্ড ফ্রম বিলো দ্য বেস্ট ডেসক্রাইব দ্য ওয়ার্ল্ড ট্র্যাঙ্কুইলিটি। ট্র্যাঙ্কুইলিটি মানে কি সেটা বলেছে, ট্র্যাঙ্কুইলিটি মানে হচ্ছে পিস, অপশন সি কারেক্ট হবে। তার মানে কোয়েশ্চেন নাম্বার 6, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং হ্যাপেনিং ইন কারেক্ট সিকোয়েন্স উইথ রেফারেন্স টু দ্য লেসন এ ভিজিট টু কাজিরাঙ্গা অ্যান্ড শিবসাগর। এখানে বলার জন্য, তার মানে কারেক্ট সিকোয়েন্স বলার জন্য সেটা লোহিত এন্ড তৃষা ভিজিটেড দেয়ার আঙ্কুল, এটা হবে ঠিক আছে। তার মানে এরপরে হবে দেয়ার ফাদার টুক দেম টু দ্য ফেমাস ন্যাশনাল পার্ক, এটাও ঠিক আছে। তারপরে হবে বোথ লোহিত এন্ড তৃষা ওয়ার অ্যামাজেড এট বিউটি অফ দ্য থ্যাংকস ইন শিবসাগর, এটাও ঠিক আছে। দ্য ফ্যামিলি চেকড ইন হোটেল ইন কাজিরাঙ্গা, লোহিত এন্ড তৃষা ওয়ার অ্যামাজেড এট বিউটি অফ দ্য থ্যাংকস ইন শিবসাগর। তো সেটা সঠিক অপশন আমার যতটুকু মনে হচ্ছে অপশন এ হবে, PQRS, এটা কিন্তু সঠিক, PQRS সঠিক সিকোয়েন্স দেওয়া রয়েছে। যদি তোমাদের সঠিক আনসার থাকে তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দেবে এবং পরবর্তীতে আমি দেখে নেব সেটা। কোয়েশ্চেন নাম্বার 7, বাবা এ নেম ওয়াজ অ্যাফেকশনটিলি গিভেন টু ব্রুনো বাই। কোয়েশ্চেন নাম্বার 7 সেটা সঠিক অপশন হবে অপশন সি, দ্য অথর্স ওয়াইফ। কোয়েশ্চেন নাম্বার 8, choose the correct meaning of the word defile from the option to defile from the option সেটা হবে choose the correct meaning of the word defile মানে কি হবে? to make dirty, অপশন বি কারেক্ট হবে। তার মানে কোয়েশ্চেন নাম্বার 9, what does the phrase wanted where imply about the road in the poem the road not taken? তো সেটা হবে unused, অপশন সি কারেক্ট হবে। তার মানে কোয়েশ্চেন নাম্বার 10, which virtues among the following did Kalam inherit from his father? ফাদারের কাছ থেকে তিনি কি শিখিয়েছেন? সেটা হবে অনেস্টি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন, অপশন সি কারেক্ট হবে, অনেস্টি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। তার মানে কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট শুড বি ডিসকারেজড ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম নো ম্যান আর ফরেন? সেটা সঠিক অপশন হবে অপশন এ, দ্য ইল প্র্যাকটিস অফ হেট্রেড অ্যান্ড ডিসক্রিমিনেশন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11 হয়েছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে? হোয়াট ইজ ব্যালেড? ব্যালেড কি? ব্যালেড তোমরা জানো, এ লং ন্যারেটিভ পোয়েম দ্যাট টেলস এ স্টোরি, অপশন ডি কারেক্ট হবে। তার মানে কোয়েশ্চেন নাম্বার 13, দ্য পোয়েম এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল হ্যাজ বিন কম্পোজড বাই, সেটা কে লিখেছেন? সেটা হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশন বি কারেক্ট হবে। তার মানে কোয়েশ্চেন নাম্বার 14, অ্যাজারশন এবং রিজন দিয়ে রেখেছে। ইভলিন গিলিনি বিকেম এ সোর্স অফ ইন্সপিরেশন অফ দ্য পিপল উইথ ডিসেবিলিটিস। তো সেটা অপশন, সেটা ট্রু হবে। ইভলিন গ্লিনি বিকেম এ সোর্স অফ ইন্সপিরেশন ফর দ্য পিপল উইথ ডিসেবিলিটিস, ঠিক আছে।
শি প্রুভ দ্যাট ডিটারমিনেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক ক্যান ওভারকাম ফিজিক্যাল লিমিটেশন, এটাও কিন্তু সঠিক। তার মানে অপশন এ কারেক্ট হবে, বোথ এ অ্যান্ড আর টু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তার মানে কোয়েশ্চেন নাম্বার 15, দ্য পোয়েট ডিজায়ার টু গো টু ইন্সফ্রি, দিস মেনলি রিফ্লেক্ট ইজ লঙ্গিং ফর, তো সেটা সঠিক অপশন হবে অপশন ডি, পিস অ্যান্ড সলিটিউড, অপশন ডি কারেক্ট হবে। তার মানে তারপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, ম্যাচ কলাম এ এবং কলাম বির মধ্যে দিয়ে রেখেছে ম্যাচ করার জন্য। তো তোমরা এখানে বাবা ইনজু সেটা হবে ফ্রেটিং, তারপরে হবে বাবা ড্রিঙ্ক ইঞ্জিন অয়েল, বাবা ড্রিঙ্ক ইঞ্জিন অয়েল সেটা হবে বাবা ওয়াজ নট মাচ এফেক্টেড। এরপরে ব্রুনো গ্রিউ বিগার, তো ব্রুনো গ্রিউ বিগার এটা হবে ওয়াজ ট্রাবলসাম, অদার্স ওয়াইফ মেড বাবা ওয়াজ জয়ফুল। তার মানে এটার সঠিক সিকোয়েন্স রয়েছে 182, 182 আমরা কোথায় পাবো, 182, 182 ঠিক আছে, 182 রয়েছে। তার মানে তারপরে হবে টুর ফোর, টুর ফোর কোথায় হবে, টুর ফোর, তারপরে হবে 3, অপশন ডি কারেক্ট হবে, এবং 4-এর 1, অথর্স ওয়াইফ মেড বাবা ওয়াজ জয়ফুল। তারপরে কোয়েশন নাম্বার 17, দ্য ওয়ার্ড টেম as used for Bruno in the lesson the bond of love implies that he was, তো সেটা হবে জেন্টেল, জেন্টেল ডিউ টু লাভ অ্যান্ড কেয়ার, অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, ইন হুইচ ইয়ার ওয়াজ কাজিরাঙ্গা ডিজাইন এ ন্যাশনাল পার্ক, কোয়েশ্চেন নাম্বার 18 সেটা হবে 1974, অপশন এ কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াই ওয়াজ দ্য প্রিন্স কল্ড দ্য হ্যাপি প্রিন্স, হোয়াই ওয়াজ দ্য প্রিন্স কল্ড দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি, কোয়েশ্চেন নাম্বার 90 সেটা সঠিক অপশন, অপশন ডি হবে, হি হ্যাড নেভার ফেস সরো ইন হিজ লাইফ টাইম, তার জন্য তাকে প্রিন্স বলা হয়। হোয়াই ডিড গ্র্যান্ডফাদার পে টোটো ভিজিট ইন দ্য পেটস ফার্স্ট নাইট ইন দ্য স্টেবল, তো সেটার সঠিক অপশন হবে অপশন ডি, টু সি ইফ টোটো ওয়াজ কমফর্টেবল দেয়ার। তারপরে কোয়েশ্চন নাম্বার 21, arrange the following events in the correct order with the reference the story weathering the storm in Ersama, see pick out the correct option, তো কারেক্ট অপশন সেটার সিকোয়েন্স বলার জন্য, তো প্রথমে প্রশান্ত স্পেন্ড 2 days অন দ্য রুফ অন হিজ ফ্রেন্ড অফ আওয়ার্স, এটা হবে 1, তারপরে হবে এটা হবে 1, তারপরে হি ম্যাট হিজ ফ্যামিলি আফটার দ্য সাইক্লোন, এটা হবে 2, তারপরে হবে প্রশান্ত লার্ন অ্যাবাউট দ্য ডিস্ট্রাকশন অফ হিজ ভিলেজ, এটা হবে 3, হি অর্গানাইজ ফুড অফ দ্য পিপুল, তার মানে সেটা সঠিক কমটি হবে অপশন ডি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, 22তে কী বলেছে দেখো, 22-র মধ্যে দেওয়া রয়েছে হুইচ কোয়ালিটি অফ দ্য অথর্স ক্লাসমেট ইজ মোর স্ট্রংলি হাইলাইট ইন দ্য স্টোরি এ হাউস ইজ নট এ হোম, তো সেটা সঠিক অপশন হবে কম্পোজিশন, অপশন বি কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 23 থেকে 27 একটি প্যাসেজ দিয়ে রেখেছে, সেই প্যাসেজটি তোমাদের চাইল্ডহুড থেকে এসেছে, মাই চাইল্ডহুড, এখান থেকে তোমরা পড়ে নেবে, আমি অবশ্য সেটা দেখে নিয়েছি, সেটা সঠিক অপশনটি আমি বলে দিচ্ছি, পিক আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট, এখানে কালাম ফাদার ওয়াজ, কোয়েশ্চেন নাম্বার 23 সেটা সঠিক অপশন হবে অপশন সি, জয়নাল আবেদিন ওয়াজ এ ওয়াইজ ম্যান অ্যান্ড ইনস্পাইট অফ ল্যাকিং রিচেস অর ফর্মাল এডুকেশন, এখানে তোমরা প্যাসেজের মধ্যে আনসার পাবে, আমি শুধু আনসার বলে দিচ্ছি, হোম ডিড আশিয়াম্মা ফিড এভরিডে, সেটা সঠিক অপশন হবে অপশন বি, ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আউটসাইডার্স। কোয়েশ্চেন নাম্বার 25, ফাইন্ড আউট দ্য ফলস স্টেটমেন্ট, এখানে ফলস স্টেটমেন্ট বলার জন্য, তো সেটা সঠিক অপশন হবে অপশন সি, রামেশ্বরম ওয়াজ দ্য ক্যাপিটাল অফ আর্স্টওয়াইল অফ মাদ্রাস স্টেট। কোয়েশ্চেন নাম্বার 26, দ্য ওয়ার্ড লুকস ইন দ্য প্যাসেজ মিন, সেটা সঠিক অপশন হবে অপশন এ, অ্যাপিয়ারেন্স। হুইচ ওয়ার্ড অ্যামং দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য মিনিং অফ আ স্ট্রিট, তো সেটার সঠিক অপশন হবে অপশন ডি, সিম্পল, সিম্পল হবে। তারপরে কোয়েশ্চন আরেকটি প্যাসেজ দিয়ে রেখেছি 28 থেকে 33, সেটা ওয়ান্স দেয়ার ওয়াজ এ ইঞ্জিন ড্রাইভার ওয়াজ ভেরি কেয়ারফুল, ইউ অলওয়েজ ব্রাইট সাইড দি ওয়াজ ফিলিং পিপুল ওয়ার দ্য ট্রাবল দ্যাট ওয়াজ ডিউ টু, এটা তোমরা পড়ে নেবে, আমি অবশ্য দেখে নিয়েছি, আমি শুধু আনসার বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য ইঞ্জিন ড্রাইভার ওয়াজ ফন্ড অফ টেলিং ফ্রম মিনস, তো সেটার সঠিক অপশন হবে হি লাভ টু টেল পিপুল। কোয়েশ্চেন নাম্বার 29,
one day his train ran into another, this means question number 29 সেটা সঠিক অপশন হবে অপশন ডি, the train collided with another one। তারপরে question number 30, the word ampute means সেটা সঠিক অপশন হবে to cut off, to cut off, অপশন বি কারেক্ট হবে। question number 31, pick out the sentence which suggests that despite of misfortune the engine driver was always positive। তো সেটার সঠিক অপশন অপশন বি হবে, হি ওয়াজ ফন্ড অফ টেলিং পিপল ইন ট্রাবল দ্যাট দেয়ার ওয়াজ এ শিওর টু বি সাম গুড ইন দেয়ার মিসফরচুন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 32, দ্য ইনসিডেন্ট অ্যান্ড ফিজিক্যাল ইনজুরি। তো সেটা সঠিক অপশন হবে এ ডিড নট এফেক্ট এন ইঞ্জিন ড্রাইভার অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। লাস্ট কোয়েশ্চন প্যাসেজের, হোয়াট অ্যামং দ্য ফলোয়িং ইন দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের মেইন আইডিয়া কি? অপশন এ to have, option D correct হবে, to have a positive outlook towards life। question number 34, find out the sentence which the word in correct order to make meaningful one। এখানে মিনিংফুল কোনটি সেন্টেন্স হবে? তো সেটা সঠিক অপশন হবে অপশন বি, আই স এ ডেড কাউ when I was walking in the garden। যেহেতু এখানে হুয়েন দেওয়া রয়েছে, হুয়েন দেওয়া থাকলে আমরা জানি একদিক পাস্ট ইন্ডিফিনিট হবে আর একদিক পাস্ট কন্টিনিউয়াস হবে, সঠিক ক্রমটি অপশন বি হবে। তারপরে কোয়েশ্চন 35, honesty is the best policy। The transformation of the sentence using a positive degree of comparison of adjective will be, honesty is the best policy, transformation of the sentence using the positive degree। question number 35 সেটার সঠিক অপশন পজিটিভ ডিগ্রি, সেটা পজিটিভ ডিগ্রি হবে, no other policy is as good as honesty। question number 36, he reached here an hour ago। he reached here an hour ago। তো সেটা হবে হি রিচড, এগো যেহেতু দেওয়া রয়েছে পাস্ট ইন্ডিফিনিট হবে, হি রিচড, অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 37, চোজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফুলফিল ইন গ্যাপস, হি কেম হিয়ার ড্যাশ এ 6 o'clock ড্যাশ সানডে। তো সেটা হবে এট 6 o'clock অন সানডে, নির্দিষ্ট সময়ের আগে এট বসে এবং অন বসে বারের পূর্বে, সেটা হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 38, আইডেন্টিফাই দ্য কারেক্ট কোয়েশ্চনিং টেক ইন দ্য গ্যাপ, আই এম এ স্টুডেন্ট, এটা সঠিক কমটি হবে আরএন্ট আই, অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 39, ইয়েস দেয়ার ওয়াজ এ বিগ ট্রি নিয়ার দ্য হাউস, এ কোয়েশ্চন টু হুইচ দ্য আনসার উইজ ইমপ্লি। কোয়েশ্চন নাম্বার 39 সেটা সঠিক অপশন হবে অপশন এ, ওয়াজ দেয়ার এ বিগ ট্রি নিয়ার দ্য হাউস। তারপরে কোয়েশ্চন নাম্বার 40, ডু ইউ ওয়ান্ট এ জব, হি আস্কড দ্য গার্ল, দ্য ইনডাইরেক্ট স্পিচ, দ্য ইনডাইরেক্ট স্পিচ কী হবে? দ্য ইনডাইরেক্ট স্পিচ হবে সঠিক অপশন অপশন সি, হি আস্কড দ্য গার্ল ইফ শি ওয়ান্টেড এ জব। তারপরে কোয়েশ্চন নাম্বার 41, হি অফেন ভিজিটেড হিল স্টেশন উইথ হিজ ফাদার। তো হি অফেন ভিজিট এ হিল স্টেশন উইথ হিজ ফাদার, এখানে কিন্তু সঠিক আনসার দেওয়া নাই, ঠিক আছে। তারপরেও আমরা যেহেতু দেওয়া নাই তার মানে সেটার সঠিক অপশন এভাবে আমরা ধরে নিতে পারবো, হোয়ার ডাজ হি অফেন ভিজিট উইথ হিজ ফাদার, হোয়ার ডাজ হি অফেন ভিজিট উইথ হিজ ফাদার, এটা হবে অপশন ডি কারেক্ট হবে। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 42, চুজ দ্য রাইট ডিটারমিনার ফর দ্য গ্যাপ টু ফিল ইন। কোয়েশ্চেন নাম্বার 42 সেটা সঠিক অপশন হবে অপশন ডি মাচ। তোমাদের ডিটারমিনার দিয়ে গেছে, যেহেতু তোমাদের ডিটারমিনার্স নেই। হি ইজ অল্ডার, হি ইজ মাচ অল্ডার, যেহেতু এখানে কম্পারেটিভ ডিগ্রির সাথে যদি দেন দেওয়া থাকে তাহলে সঠিক অপশন মাচ বসে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 43, আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিট বিফোর সানসেট, অ্যাক্টিভ ভয়েস বলার জন্য। তো কোয়েশ্চেন নাম্বার 43 সঠিক অপশন হবে অপশন সি, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। কোয়েশ্চেন নাম্বার 44, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, বেন ইজ সিনিয়র দেন জন, বেন ইজ সিনিয়র টু। আচ্ছা, যেহেতু আমরা জানি কোয়েশ্চেন নাম্বার 44 সঠিক অপশন হবে অপশন ডি, সিনিয়র জুনিয়র সুপারিয়র এর সাথে সবসময় টুই বসে, সিনিয়র ফর হবে না, সিনিয়র ফ্রম হবে না, দেন হবে না, সঠিক অপশন ডি হবে। সিনিয়র জুনিয়র এবং সুপারিয়র সাথে সবসময় টু বসে। কোয়েশ্চেন নাম্বার 45, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ এ গিভেন প্রাইজ, তো সেটা হবে ওয়াজ, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ এ গিভেন প্রাইজ, যেহেতু ইজ দেওয়া রয়েছে, অফ দ্য বয়েজ ওয়াজ এ গিভেন প্রাইজ, ওয়ার হবে না, যেহেতু তোমরা বয়েজ দেখে প্লুরাল মনে করতে পারো কিন্তু এখানে ইচ সিঙ্গুলারে রয়েছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার সেকশন ই, রিরাইট দ্য, এখানে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কারেক্ট ফর্ম, শি হ্যাভ ডিনার ওয়েন আই মেট হার, সেটা সঠিক অপশন হবে শি ওয়াজ
হ্যাভিং ডিনার। তারপরে আই বিলিভ দ্যাট হি উড হেল্প মি, তো সেটা হবে সঠিক আনসার হি উড হেল্প মি, ফিউচার হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার রিরাইট দ্য অ্যাডজেক্টিভ। উই বট 50 বুকস ফ্রম দ্য স্টল। হাউ মেনি দি বলার জন্য হাউ মেনি দি হবে, তো সেটা আমরা এভাবে বলতে পারি হাউ মেনি বুকস ডিড, যেহেতু এটা বট দেওয়া রয়েছে তার মানে আমরা সেকেন্ড ফর্ম নিতে পারি ডিড ইউ, উইর জায়গাতে ইউ হবে। ডিড ইউ বাই ফ্রম দ্য স্টল, ডিড ইউ বাই ফ্রম দ্য স্টল, তো সেটা আনসার হবে হাউ মেনি বুক, সেটা হবে হাউ মেনি বুকস ডিড ইউ বাই ফ্রম দ্য স্টল। হি থ্যাঙ্ক মি, চেঞ্জ দ্য স্পিচ ইন্টু ডাইরেক্ট বলার জন্য, তো সেটা সঠিক আনসার হবে আমরা এভাবে দিতে পারি হি সেড টু মি, এরপরে আমরা দিব কমা কোটেশন দিয়ে থ্যাংক ইউ, হি সেড টু মি থ্যাংক ইউ, এভাবে হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার সি, বিফোর লুক ইউ লিভ, এখানে জাম্বল ওয়ার্ড বলার জন্য বলেছে। আমরা জানি যেটা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তো সেটা সঠিক অপশন হবে লুক বিফোর। প্রথমে হবে লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ইউ লিভ, সেটা সঠিক অপশন হবে। তো আজকে এটা কোয়েশ্চনটি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে কার কত মার্কের আনসার শুদ্ধ হয়েছে এবং কয়টাতে এমসিকিউ শুদ্ধ করতে পেরেছো। অবশ্য তোমাদের নেক্সট ভিডিওতে আমার সঙ্গে দেখা হবে এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও।